আপা, একসময় চলচ্চিত্রের গানে কিন্তু আমাদের সঙ্গীত ইন্ডাস্ট্রির মূল জায়গা ছিল। আমরা কি ক্রমে সেই জায়গা থেকে সরে যাচ্ছি? কেন জানি মনে হয় অনেকটাই সরে গেছি। এখন তো অধিকাংশ সিনেমাতে দেখা যাচ্ছে একটা গান হচ্ছে, সেই একটা গানের উপর বেস করেই পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ বিজিএম করছে। তো আমার মনে হয় বেশি বেশি গান থাকা দরকার। ওই যে বলছিলাম না যে ইন্ডাস্ট্রি তো আসলে এখন আমরা বলতে পারছি না যে মিউজিক ইন্ডাস্ট্রি আছে, কারণ সেই অডিও মার্কেট নাই, সেই চলচ্চিত্র বেস যে গানগুলো সেটার একটা বড় মার্কেট ছিল, সেটা তো আসলে ওইভাবে নাই। তো অনেকটাই সরে এসেছি আমরা। যদি এই সময়কার গান বলে যাচ্ছে, এই সময়কার এই 20 বছরের মধ্যে বাংলাদেশের গানের কি চেঞ্জেস আসছে, তো সেটার পরিমাণটা খুব কম পাওয়া যাবে। বর্তমানে বাংলা গানে ভাষায় ব্যবহার ও সুরের বৈচিত্র্য কেমন দেখছেন? অনেক বৈচিত্র্য। আমাদের ভবিষ্যৎ কেমন? ভালো না। কেন? ওই যে এত বেশি বৈচিত্র্যতা তো মুশকিল। তোমাকে তো একটা ধারা মেনটেন করে চলতে হবে, সেটা ধারা 10টা ধারা হোক, কিন্তু সবই যদি মিক্স আপ হয়ে যায় তাহলে ওই যে বলছি যে 20 বছরের গান করতে গেলে কি চেঞ্জেস, তুমি 90s-এর গান বললে শোনালে ইজিলি তুমি এটা ধরতে পারবে যে আচ্ছা এটা 90 দশকের গান কিংবা এটা 80 দশকের গান। এই সময়কারও হয়তো কিছু কিছু এমনকি 20 শতকের গানও বললে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এখনকার যে সময়টা হচ্ছে সবকিছু এমন একসঙ্গে মানুষ আমরা করছি, এই সময়টাকে ধরে আসলে রাখতে পারছি না। হয়তো আজকে থেকে 20 বছর পরে মনে হবে যে এই সময়টা একটা খুব ক্লামজি মিউজিক্যাল টাইম গিয়েছে। এটা হতে পারে, শুধু বাংলা গানের ক্ষেত্রে না, আমার মনে হয় অনেক ক্ষেত্রে। কিন্তু তার সত্ত্বেও বাংলা গান আমরা আমাদের মৌলিকত্বকে দূরে রেখে অন্যগুলোকে বেশি ব্যবহার করার একটা প্রবণতা আমার কাছে মনে হয় মানে হচ্ছে। যাই না, তবে এটা আমি সরি যে মানে একদমই সরাসরি আমার এভাবে ভালো না বলাটা ঠিক নয়, কারণ স্রোতের সাথে সাথে মন্দ সময় যেমন আসে ভালো সময় আসে। তো অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট, এবং অবশ্যই ভালো সময় আছে, কারণ মানুষ দীর্ঘদিন এত ক্লামজি নিয়ে চলতে পারে না। মানুষ স্থির হবেই, এবং সেটা খুব দ্রুতই হবে। তো আমি আশাবাদী অবশ্যই ভালো ভবিষ্যৎ। অবশ্যই। কপিরাইট নিঃসন্দেহে সংশ্লিষ্টজনদের অধিকার প্রতিষ্ঠা করে, কিন্তু অনেক সময় কিংবদন্তি শিল্পীদের গান কভার করার ক্ষেত্রে বিধি নিষেধ আসে। বিষয়টি সাংঘর্ষিক। সাংঘর্ষিক তো বটে। সাংঘর্ষিক কেন বটে? কারণ এই যে বলছি যে প্রত্যেকটা, ধরো আজকে থেকে 1970 সালে যে গানগুলো হয়েছে এখনকার, বা তুমিই বলো না যে তুমি কি সার্চ দিয়ে শোনো যে 1970 সালের কারা শিল্পী ছিলেন, সেই সত্যি সময় কি বলতে গান? না, তেমন একটা শোনা হয় না। দিস ইজ ট্রু। এখন তাহলে 70 সালের গান, 80 সালের গান, ধরো আমি বনো ফুল গো, হ্যাঁ, এই গানটা যদি কেউ শোনে, এটা এখন শুনবে কি অমুক গেয়েছে তমুক গেয়েছে, তারপরে বহু মানুষ এই নতুন জেনারেশনও গাইছে, ফলে তুমি জানবে আমি বনো ফুল গো এটা হয়তো ওই সময়কার গান, কিন্তু মূল শিল্পীকে তুমি হয়তো জানছো না, গাইছো না। গানটা তো বেঁচে আছে, তুমি তখন ইজিলি এটা খুঁজে বের করতে পারবে। আচ্ছা, এই গানটির গীতিকার, সুরকার, শিল্পী খুঁজে সময়কাল বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু ওইটা যদি ওই সময়েই থেমে যায়, এই যে আরও একটা উত্তর আসলো যে এখনো এই গানটা দীর্ঘস্থায়ী হচ্ছে না এখনকার সময়ের গান, কারণ এখনকার সময়ের গান মূল শিল্পী তার নিজের গান ছাড়া আর কেউ তাদের গান গাইছে না। এটা একটা সাংঘর্ষিকের একটা সব থেকে বড় কারণ। তো আমি যখন আমার কি বলবো এটাকে গণ্ডি ছোট করে ফেলছি যে শুধু আমিই গাইবো, যখন সেই মানুষটা না থাকবে, সেই শিল্পী যখন আমাদের ছেড়ে চলে যাবেন, তখন শুধু তার পুঁথিগত কিংবা সেই ক্যাসেটে বা এখন ইউটিউব আছে সেখানেই থাকছে। এটা কিন্তু সময়ের সাথে সাথে জেনারেশন টু জেনারেশন বাইপাস হচ্ছে না। তো সেটা বাইপাস যদি না হয়, তো আস্তে আস্তে কিন্তু তারাও হারিয়ে যাবে। অথচ তাদের অবদান কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কিংবা বাংলা সঙ্গীতের ক্ষেত্রে কম না। আর দ্বিতীয় কথা যদি আসে যে কপিরাইটের কথা বলছিলে না, তো কপিরাইটের অবশ্যই আমার শিল্পীকে, গীতিকারকে, সুরকারকে সেই রিকগনিশনটা দিতেই হবে। কিন্তু সেই কপিরাইটের ফাঁদে পড়ে যদি এটার চর্চা থেমে যায়, তাহলে আমি বলবো যে এটার মানে যে বিজ্ঞানের কি বলে বিজ্ঞানের ব্যবহার ভালো কি মন্দ একটা ব্যাপার চলে আসে না, তো এখানে ভালোর জায়গা মন্দর ব্যাপারটা অনেক বেশি আসবে হয়তো। কারণ তার গান তাহলে কে গাইবে? তার সন্তানরা যদি তার মতো সেরকম শিল্পী না হয়, তাহলে তার গান আলটিমেটলি আর কেউ গাইতে পারছে না। তো
আমার মনে হয় কিছু কিছু এই কপিরাইটের মধ্যেও কিছু কিছু আইনের এমন কিছু রিল্যাক্স থাকা দরকার, যাতে করে জেনারেশন বাই জেনারেশন এই ধারাটা, এই সময়টা এবং সেই শিল্পী, গীতিকার, সুরকার প্রত্যেকের সৃষ্টিটা বেঁচে থাকে। এটা খুবই জরুরি দরকার। কোনো গানের ভিউ, লাইক, শেয়ার অথবা কমেন্ট কি ডিসাইড করবে যে ওই গানটি আসলে পপুলার কিনা? না, কখনোই না। এখন তো লাইক ভিউজ নাকি কেনা আসলে যায়। গানের সংজ্ঞার মানে কি এটি? না না, ওইটাই বলছি যে এখন তো শুনেছি লাইক ভিউজ এগুলো নাকি কেনা যায়। তো হ্যাঁ। আসলে আমি ইনভিজিবল কোনো কিছুতে আমি বিশ্বাসী নই। তাহলে ভালো গানের সুনির্দিষ্ট সংজ্ঞা কি? ভালো গানের ভালোর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ভালো হচ্ছে আপেক্ষিক, সুন্দর যেরকম আপেক্ষিক, ভালো আপেক্ষিক। তো ভালোর সংজ্ঞা তখনই আসবে যখন আমার এটার রিকগনিশনটা তুমি ইন পার্সন পাবে, দ্যাট মিনস ভালো, এবং সেটার এক্সিস্টেন্ট অনেক দিন পর্যন্ত থাকবে এক্সিস্টেন্ট। তুমি এই গানটা ভালো বলছো, তুমি বলবে এই গানটা শুনেছো, শুনে দেখো গানটা, তখন ভালো, এবং সেটার ফলাফল এভাবেই প্রতিফলিত হবে। তখন সেই শিল্পীর দেখা গেল সবাই খোঁজ করছে, আচ্ছা এই শিল্পীকে, কিংবা এই গানটি কে লিখেছে, এত সুন্দর মিউজিক কে করেছে, এত সুন্দর গান লিখেছে কে। ডিমান্ড যখন তৈরি হবে, এবং সেটা জেনুইন ডিমান্ড তৈরি হলে আমাকে ধরে নিতে হবে যে গানটা ভালো গান, এবং তার মূল শর্ত অবশ্যই কথার মধ্যে ডিসেন্সি থাকতে হবে, সুরের মধ্যে সেই মেলোডিটা থাকতেই হবে। এখন কিন্তু মিউজিক ভিডিওগুলো বেশ পপুলার, সব গানের সাথে মিউজিক ভিডিও দেখা যায়। সঙ্গীত কি সত্যি দেখার বিষয়, না, নাকি সঙ্গীত শোনার just বিষয়। শোনার বিষয়? সঙ্গীত শোনার বিষয়। মিউজিক ভিডিও এসছে, একটা সময় এসছে, আবার দেখা গেল অনেক খরচ করে মিউজিক ভিডিও করছে, আসলে গানটাই হয়নি। হ্যাঁ। সেটা তুমি যতই মিউজিক ভিডিও করো ওটা দেখছে না। বা তুমি ঘরে বসে এখন কিছু না, মোবাইলের সেলফি অন করে তুমি ভিডিও করে দিয়ে দিচ্ছ, ভিডিওর কোনো কোয়ালিটি নেই বা কিছু, জাস্ট তুমি আছো, তোমার ফেসটা দেখানো। কিন্তু গানটা এত সুন্দর যে তোমার কিন্তু সেই ভিডিও আসলে কোনো ডাজন্ট মেক এনি সেন্স। তুমি গানটা শুনছো, গান সব সময় শোনার বিষয়। গান সময়কে ধরে রাখে, একটা চলচ্চিত্র, একটা নাটক, বা কিংবদন্তি মানুষগুলোকে, সেই সময়টা, সব কিছু সঙ্গীত ধরে রাখতে পারে। কারণ তুমি গান শোনার জন্য তোমার অনেক কিছু নিয়ে মুভ করতে হচ্ছে না, আলাদা করে কোথাও না চাইলেও, মানে তুমি চাইছো না যেতে, দরকার নেই, তুমি গানটা ইজিলি যে কোনো কিছু সাথে তুমি ক্যারি করতে পারছো। তো এই তো